এ পর্যন্ত কারোর সাথে যোগাযোগ করেনি। রাজশাহী পুঠিয়ার স্কুল ছাত্রী সামিহার জন্ম নিবন্ধন সূত্রে বয়স 16 বছর। পারিবারিকভাবে সম্মত না হওয়ায় বন্ধুর সঙ্গে অন্যত্র গিয়ে বিয়ে করেন। গত 26 অক্টোবর থেকে সে নিখোঁজ হওয়ায় থানায় মামলা করে পরিবার। পরে ভিডিও বার্তার মাধ্যমে পরিবার জানতে পারে মেয়ের বিয়ে হয়েছে। আমার বিয়ে হয়েছে আগস্টের 19 তারিখে। এই যে বিয়ের সব ডকুমেন্ট। সর্বোচ্চ গাফলতি আমার জেলা এসপির প্রথম যিনি ছিলেন ফারজানা ইয়াসমিন উনি, দ্বিতীয়ত হলো শুভ সার্কেল। এদের গাফলতির জন্য আমার মেয়েটা আজকেও পর্যন্ত আমি পাই নাই। ওর তো 15 বছর চলছে, 16 বছরে পড়বে। আমি আমার মেয়েকে চাই, সে যাই হোক, বিয়ে করুক, যাই করুক, তারা আমার মেয়েকে দিয়ে যাক, পরবর্তীতে আমরা সেটা দেখব। সংশ্লিষ্টরা বলছেন, রাজশাহীতে পরিবারের অমতে অল্প বয়সে বিয়ের সংখ্যা বেড়েছে। এদিকে সারা দেশের জনসংখ্যা নিয়ে ইউনিসেফ ও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো চলতি মাসের জরিপেও এমন তথ্য প্রকাশ করেছে। রিপোর্ট অনুযায়ী রাজশাহী বিভাগে বেড়েছে বাল্যবিবাহ। 18 বছরের আগে 67% মেয়ের বিয়ে হচ্ছে। শহরে 50 এবং গ্রামে এ হার 56%। এর মধ্যে 15 বছরের আগে বিয়ের পিঁড়িতে বসছেন 13% শিশু। হ্যাঁ, ভুল হয়ে গেছে। কি ভুল হয়েছে? বাচ্চা হয়ে গেছে অল্প বয়সে। এখনকার বাবা মাকে বিয়ে দেওয়া লাগে? আমি চাইছিলাম ম্যাট্রিক পাস করার পর বিয়ে সেরে দিতাম, এখন তো দিতাম না। জরিপের তথ্য বলছে, এ বিভাগে কম বয়সে মা হচ্ছেন সবচেয়ে বেশি মেয়ে। অল্প বয়সে গর্ভধারণ শিশু ও মাতৃস্বাস্থ্যের জটিলতা এবং স্বাস্থ্য ঝুঁকি বাড়াচ্ছে। বিবাহিত মহিলাদের মধ্যে ঘনিষ্ঠ সঙ্গী দ্বারা সহিংসতার শিকার, সবচেয়ে বেশি তালাক এবং বহু বিবাহের হারও বেড়েছে। শিক্ষার অভাব, অর্থনৈতিক চাপ, দারিদ্রতা, বাবা মার উদাসীনতা এবং সামাজিক রীতিনীতিকে এসবের জন্য দায়ী করছেন বিশ্লেষকরা। নারী নির্যাতনের মূল কারণই হলো বাল্যবিবাহ এবং বহুবিবাহ। বাল্যবিবাহের কারণে নারী নির্যাতনের শিকার হয়। যতই জেন্ডার প্রশিক্ষণ দেই আর নারী পুরুষ সমান অধিকারের কথা বলি, কোন মূল বিষয়টা হলো সোশ্যাল ইনজাস্টিস বা সামাজিক যে অসাম্যতা, সামাজিক যে মানে নির্যাতন, সেগুলো প্রতিরোধ করতে আমরা পারছি না। প্রশাসন বলছে, বাল্যবিবাহ কমানোর জন্য আইনি পদক্ষেপ নেওয়া সহ সচেতনতামূলক নানা কার্যক্রম চলছে। শর্ট মেজার্স হিসাবে আমরা যে কাজগুলো করি সেটা হলো, আমরা যখন উঠান বৈঠক করি, আমরা যখন কমিউনিটি পুলিশিংয়ের কাজ করি, আমরা যখন কোনো অ্যাওয়ারনেস প্রোগ্রাম করি, তখন আমরা সেই কথাগুলি বলি। বিশেষ করে সমাজে যারা স্টেক হোল্ডার আছে, বিভিন্ন ধরনের স্টেক হোল্ডার, তাদেরকে আমরা সেন্সিটাইজ করার চেষ্টা করি। আইন অনুযায়ী বিয়ের জন্য পুরুষের ন্যূনতম 21 এবং নারীর 18 বছর হওয়া বাধ্যতামূলক। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী।